ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিমদের গেল কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দেওয়া জরুরি, অন্যথায় বৈশ্বিক আসরে ধারাবাহিকভাবে ব্যর্থ হবে বাংলাদেশ। ঘরের মাঠে ভালো খেলে বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের ভরাডুবির উদাহরণ 2021 সালের সেই দুটি সিরিজ। মিরপুরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে জিতেছিল বাংলাদেশ। তবে সেই বছরের অক্টোবর নভেম্বরে আরব আমিরাতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছিল তাদের হতশ্রী ব্যাটিং। এবার তো কদিন আগে পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ। 4 বছর আগের সেই ধান ক্ষেতের মতো উইকেট না হলেও রানের জন্য সংগ্রাম করেছেন বাংলাদেশ পাকিস্তানের ব্যাটাররা। এশিয়া কাপের আগে স্লো উইকেটে খেলে ব্যাটারদের আত্মবিশ্বাস যদি তলানিতে থাকে, আমিরাতে ভালো করার উপায় কি? ঘরের মাঠে তুলনামূলক নিম্নমানের উইকেটে খেলে বাংলাদেশ মেকি আত্মবিশ্বাস পাচ্ছে কি? সম্ভাব্য সেরা ফলটা নিয়েই বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মঞ্চে যাওয়া দরকার। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেখানে সুযোগ পাবে সেখানে খেলে আত্মবিশ্বাস বাড়াতে হবে। এখানে টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে। কোন কন্ডিশনে খেলে কতটুকু, কোন উইকেটে খেলে কতটুকু কিভাবে এগোবে সেভাবে চিন্তা করতে হবে। বিশ্বকাপের আগে ট্রু উইকেটে, স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করে যাওয়াটা উচিত। 2026-এর ফেব্রুয়ারি মার্চে ভারত শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট থেকে ক্রিকেটার বাছাই করতে হবে। এখানে অনেক ক্রিকেটারের পারফরমেন্স টি-20তে আশানুরূপ নয়। কিছু কিছু ক্রিকেটারকে দেখার জন্য একটা ক্ষেত্র তৈরি হবে, কারণ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-20 শুরু। এখানে ভালো পারফর্মার বের করে তাদের নিয়ে এগোতে হবে। যেহেতু 6 মাস হাতে পাওয়া যাবে টি-20 বিশ্বকাপের জন্য, কিছু খেলোয়াড়কে দেখার ও তৈরি করার সুযোগ আসবে নির্বাচকদের জন্য। টি-20তে টানা 6 মাস হারের পর দারুণ কামব্যাক বাংলাদেশের। লিটন, তানজিদ তামিমরা টানা 4 ম্যাচ জিতেছেন, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-20 সিরিজ জয় রয়েছে। আর পাকিস্তানকে তো টি-20 সিরিজে বাংলাদেশ হারিয়েছে ঘরের মাঠে। তবে পাকিস্তানকে যখন হোয়াইট ওয়াশের সুযোগ ছিল বাংলাদেশের সামনে, তখন লিটনরা শেষ ম্যাচের একাদশে আনেন 5টি পরিবর্তন। এত বড় উপলক্ষ পেয়েও দলে একাধিক পরিবর্তন এনে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। যেহেতু সামনে বেশি সময় নেই, বিশ্বকাপ সন্নিকটে, সামনে এশিয়া কাপ আছে, তো এই জায়গায় পুরো 20 জনের একটা পুল তৈরি করে এগোনো উচিত। বেশিরভাগ ম্যাচে সেরা ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। টানা অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ, ক্রিকেটারদের মানসিকভাবে সতেজ হওয়ার একটা ব্যাপার আছে। সেখানে জোর করে চাপিয়ে দিয়ে খেলানো ঠিক না। ছোট একটা সিরিজ খেলে যদি এশিয়া কাপে যাওয়া যায়, তাহলে অবশ্যই লাভবান হবে। এখন যে সময় আছে, কমপক্ষে 2 সপ্তাহ ফ্রেশ হওয়ার সুযোগ পাবে। স্পোর্টিং কন্ডিশনে খেলার অভ্যস্ততা গড়ে তুলতে নেদারল্যান্ডস কিংবা নেপালের বিপক্ষে সিরিজ চট্টগ্রাম অথবা সিলেটে আয়োজন করলে লাভবান হবে বাংলাদেশ। এছাড়া এশিয়া কাপে আফগানিস্তান, শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নিতে ব্যাটারদের আরও সাহসী ব্যাটিংয়ের জন্য মঞ্চ প্রস্তুত করে দিতে হবে বিসিবিকে।